বন্ধুরা, আমরা মহারাষ্ট্রের নাসিকের মুক্তিধাম মন্দির সম্পর্কে অনেকেই জানি, যেখানে হিন্দু ধর্মে প্রায় ৩৩ কোটি দেবদেবীর মূর্তি রয়েছে এবং এই মুক্তিধাম মন্দিরে রয়েছে ১২ জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতির রূপ। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের বাংলায়ও রয়েছে একটি মুক্তিধাম মন্দির। নমস্কার বন্ধুরা, আমি রজত। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাব বাংলার মুক্তিধাম মন্দিরে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরে তৈরি হয়েছে এই মুক্তিধাম মন্দির। এই মন্দিরে পৌঁছানোর জন্য মেছাদা থেকে তমলুক হয়ে হলদিয়াগামী যে কোনো বাসে উঠে নেমে পড়ুন চৈতন্যপুরে। ওখান থেকে টোটোয় করে পৌঁছে যান মুক্তিধাম মন্দিরে। এছাড়া ট্রেনে করেও আসতে পারেন। হলদিয়াগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়ুন বড়দা স্টেশনে। স্টেশন থেকে টোটোয় করে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মুক্তিধাম মন্দিরে। মন্দিরের গেটটি দক্ষিণ ভারতীয় মন্দির শৈলীর অনুকরণে তৈরি করা হয়েছে। চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রমের তত্ত্বাবধানে রয়েছে এই মুক্তিধাম মন্দিরটি। এই মন্দিরটি রোজ সকাল 7:30 থেকে বেলা 11:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন দুপাশে রয়েছে সুসজ্জিত বাগান এবং রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে এই মন্দির চত্বরটিকে। বিবেকানন্দ মিশন আশ্রমের উদ্যোগে তৈরি এই মুক্তিধাম মন্দিরটি 1999 সালে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মদিনে উদ্বোধন করা হয়। মন্দিরটি সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি এবং অনেক উঁচু বিশিষ্ট, তাই অনেক কোটি সিঁড়ি চড়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের ভেতরে একটি সুবিশাল প্রার্থনা কক্ষ রয়েছে। এখানে কিছুক্ষণ বসে এক মনে প্রার্থনা করে নিতে পারেন এবং শান্ত নিরিবিলি পরিবেশে একান্তে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এখানে। মন্দিরের ভেতরে একটি রাধাকৃষ্ণের মূর্তি, কালীমার মূর্তি এবং হনুমানজির মূর্তি রয়েছে। মুক্তিধাম কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি ছোট্ট সুন্দর শিব মন্দির। শিব মন্দিরের নিচে তৈরি করা হয়েছে একটি ছোট্ট গুহা এবং তার উপরে রয়েছে শিব মন্দির। রোজকার ব্যস্ত জীবনের মাঝে একদিনের ছুটিতে কিংবা একবেলা সময় করে ঘুরে দেখে নিন এই শান্ত নিরিবিলি মুক্তিধাম মন্দির। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।